আমার ঝালমুড়ি ব্যবসার জন্য সব কিছু রেডি আছে। বাবা মাকে বলে এখনই ফুটোর বাড়ির দিকে রওনা দিই, তারপর দুজন মিলে হকারি করতে বেরোবো। বাবা, মা, একবার এই ঘরে আসো। কি হয়েছে? সকালবেলা রান্না করতে বসেছি, এখন ডাক শুরু করছিস? এখনো রান্না হয়নি? আরে বাবা মা, আমি খাবার জন্য ডাকিনি। এই দেখো, এই বাক্সের মধ্যে আমার ঝালমুড়ির সমস্ত জিনিস নিয়ে এনেছি। এখনই ঝালমুড়ি বেচতে পারবো আমি আর ফুটো। বেশ, ভালো করছিস। এতদিনে একটা কাজের মতো কাজ শিখছিস। এই কাজটা যদি আগে থেকে করতি, তাহলে তোর পিছনে আর আমার টাকা নষ্ট হতো না। শোন, তোরা ব্যবসায় নতুন নতুন, ঠিক আছে? কাউকে ধার বাকি দিবি না। কারো কি ক্ষমতা আছে আমাদের থেকে বাকিতে নেবে? আমার থেকে নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ গো, তোমার ছেলে নতুন নতুন ব্যবসা করতে আছে, একটু মন ভরে আশীর্বাদ করো না। ধুর গিন্নি, যাবেই তো 5 টাকার মুড়ি বেচতে, তাহলে তো আর আশীর্বাদ করার কি দরকার আছে? ব্যবসা নিজে নিজে শিখুক না। বাবা মা, তোমরা চিন্তা করবে না, আমি আর ফুটো এই ব্যবসায় নিশ্চয়ই সফল হব। একটা চিন্তা তো থাকবেই, তোর সাথে যাবে ফুটো ব্যবসা করতে, এটা তো চিন্তার বিষয় না? না যাই, অনেক দেরি হয়ে গেছে, ফুটো হয়তো রেডি হয়ে বসে আছে। সকাল হয়ে গেছে, যাই, তাড়াতাড়ি উঠে পড়ি। আজকের থেকে আমরা নতুন ব্যবসা শুরু করব। ও, এত সকাল সকাল ঘুম ভাঙে না, তবু উঠে নতুন ব্যবসা শুরু করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। হে ভগবান, তুমি জানো তুমি কি লিখেছো, দেখা যাক আজকে কি হয়। দূর, এত সকালে কেউ ঘুম থেকে উঠে কাজ যায় নাকি? উহ, এখন আমার ঘুমের নেশা নেই, আর এদিকে কাজে যেতে হচ্ছে। যাই গিয়ে ফুটোকে ডাক দেই, অনেক দেরি হয়েছে। আজকের থেকে বলেছিল ও ব্যবসা করবে। ও মা, তুমি কি রান্না করছো? বাবা, তুই উঠলি? আমি এক্ষুনি তোকে ডাকতে যাচ্ছিলাম। আর রান্না এখনো হয়নি। তোর বাবা গেছে বাজারে, বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না হবে। ঠিক আছে, বাবা আসলে তুমি রান্না চাপিও, আমি ব্যবসা করতে গেলাম। সবাই একটু আশীর্বাদ করবো, আমার ফুটো নতুন ব্যবসা করতে যাচ্ছে। দূর, প্রথমে ভাবলাম আমার হয়তো আসতে দেরি হয়ে গেছে, আর এদিকে ল্যাংচা এখনো এসে পৌঁছলো না। নিশ্চয়ই ও নাকডাকে ঘুমোচ্ছে, আগে বলে তোকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসতাম। উহ, উরি বাবারে বাবারে, আমার মাথাটা পুরো ভেঙে গেল। সাবধানে নামা ল্যাংচা। ফুটো রে, আনতে আনতে আমার ঘাটটা পুরো ব্যথা হয়ে গেছে। আগে যদি জানতাম এত ভারী, তাহলে একা আনতাম না, তোকে নিয়ে দুজনে মিলে আনতাম। দেখি কি এনেছিস। ও, দুটো মুড়ি, লঙ্কা, পেঁয়াজ, তেল, এগুলো এত ভারী? দেখ ফুটো, তুই তো নিয়ে আসলে পারতি, তাহলে আমাকে কেন বললি? তুই যদি মাথা করে নিয়ে আসতি, তাহলে বুঝতে পারতি কত ভারী জিনিস এগুলো। বেঞ্চের উপরে উঠে বাক্সর থেকে সব জিনিসপত্রগুলো বের কর। ভাই ফুটো, একটু দাঁড়া, একটু জিরে নেই। এইটুকু কাজ করে হয়ে গেল, তাহলে আর সারাদিন বসে কিভাবে ব্যবসা করবি? নে, এবার একটা একটা করে সব জিনিসপত্র টেবিল উপর গুছিয়ে রাখ। এনে লবণের ব্যাগটা হাতে নে। এনে সর্ষের তেলের বোতলটা ধর। পেঁয়াজটা দিয়ে রাখছি আমি, লঙ্কাটা ওইদিকে রাখছি। এনে ফুটো, সব কিছু হয়ে গেছে, শুধু মুড়িটা নামাতে হবে। আরে ল্যাংচা, তাড়াতাড়ি বাক্সর সরিয়ে সব কিছু টেবিল উপর রাখ। নে, সব কিছু রেডি আছে। দোকান তো শুরু করলি, দোকান শুরু করলে হাসি মুখে থাকতে হয়, আগে রাগ কমে হাসি মুখে আন। ও দাদা, ও দিদিরা, আসুন আসুন, আমাদের দোকান থেকে নতুন নতুন রকমের ঝালমুড়ি খেয়ে যান। এই মেরেছি খেলো। এ ভাই ফুটো, সব কিছু এনেছি, পেঁয়াজ কাটার জন্য, লঙ্কার জন্য চাকু এনে নি। তাহলে এত সময় ধরে কি করছিলি? আনতে পারলি না চাকুটা খাইয়ে? আরে কি, তুই তো দেখি ঠোঙা মারিসনি, ঠোঙা ছাড়া মুড়ি মাখা কীভাবে দেবো? তোকে নিয়ে ব্যবসা করা যাবে না, ব্যবসার প্রথম দিনই এটা নেই ওটা নেই। তাহলে কি করবো এবার?
কি আর করবি, এখনই বাড়ি যা, চাকু আর ঠোঙা নিয়ে গিয়ে।